টিউটর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান ভাষায় প্রশ্ন করা শিখুন এর তৃতীয় পর্ব নিয়ে। এর আগে আমরা অলরেডি দুটি পর্ব নিয়ে আলোচনা করেছি। আপনারা চাইলে সেই পর্বগুলো লাস্টে প্লেলিস্ট আছে, সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো প্রথমে আমরা দেখব এর মানে কি। আমরা বলি না অনেক সময় যে এর মানে কি, এটা কিন্তু সবসময় প্রায় কাজে লাগে আমাদের এই বাক্যটি। এর মানে কি, এর ইতালিয়ান কি হবে? কে সিগনিফিকা questo, কে সিগনিফিকা questo অর্থ এর মানে কি। এখানে কে অর্থ কি, সিগনিফিকা অর্থ মানে, আর questo অর্থ এইটা, ঠিক আছে, বা এর। তাহলে পুরোটা একসাথে কী হবে? কে সিগনিফিকা questo অর্থ এর মানে কি বা এটার মানে কি, আমরা যেভাবেই বলি না কেন। কে সিগনিফিকা questo এর মানে কি। এরপরে আসবে তুমি কি বুঝেছ, তুমি কি বুঝেছ। আমরা কথায় কথায় কিন্তু এই বাক্যটা বলি বা কোয়েশ্চেন করি এটা, যে তুমি কি বুঝেছ। ইতালিয়ান কি হবে? আই কাপিতো, আই কাপিতো অর্থ তুমি কি বুঝেছ। এখানে কাপিতো অর্থ তুমি বুঝেছ। আর আই আসলে মানে কি? তোমার আছে, ঠিক আছে, আই তোমার আছে। কিন্তু এখানে তোমার আছে অর্থে কিন্তু পুরো অর্থটা ইনডিরেক্টলি আছে, এখানে ডিরেক্ট দেওয়া নেই। তো আই অর্থ তোমার আছে, তো আমরা একসাথে যখন হবে তখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে, তাহলে আই কাপিত অর্থ কি হবে? তুমি কি বুঝেছ, আই কাপিত। এরপরে আসবে তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, বা তুমি আমার কথা শুনতে পাচ্ছ, এভাবে বলি না। তো তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, একই কথা কিন্তু। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, ইতালিয়ান কি হবে? একদম ছোট্ট একটি বাক্য, মি সেন্তি, মি সেন্তি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ, বা তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ। এখানে মি অর্থ কি হবে? আমাকে। আর সেন্তি অর্থ তুমি শুনতে পাচ্ছ। সেন্তির অর্থ শোনা, আর সেন্তি অর্থ তুমি শুনতে পাচ্ছ। মি অর্থ আমাকে। তো পুরাটা একসাথে কী হবে? মি সেন্তি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ। আমরা কিন্তু উচ্চারণগুলো ভালো মতো খেয়াল করব। মি সেন্তি। এরপরে আসবে তুমি কি আবার বলতে পারবে, তুমি কি আবার বলতে পারবে। এর ইতালিয়ান কি হবে? এই বাক্যগুলো কিন্তু সব সময় কাজে লাগে। আমি যে বাক্যগুলো সব সময় কাজে লাগে সেই বাক্যগুলো দিয়েই কিন্তু আমি এই প্রশ্নবোধক বাক্যগুলো সাজিয়েছি। তুমি কি আবার বলতে পারবে, ইতালিয়ান কি হবে? পুই রিপেতেরে, পুই রিপেতেরে অর্থ তুমি কি আবার বলতে পারবে। এখানে কি পুয়ে অর্থ তুমি পারবে, রিপেতেরে অর্থ আবার বলতে। পুই তুমি পারবে, রিপেতেরে আবার বলতে। তাহলে কি হবে? পুই রিপেতেরে অর্থ তুমি কি আবার বলতে পারবে। আমার প্রশ্ন ধরনটাই বলে দেবে যে আমি কি প্রশ্ন করছি কিনা। ওকে, তারপরে কি তুমি কি আজ ফ্রি, ঠিক আছে, তুমি কি আজ ফ্রি মানে অবসর আছে কিনা সেটা জিজ্ঞাসা করতেছে। তুমি কি আজ ফ্রি, এর ইতালিয়ান কি হবে? সেই লিবেরো অজ্জি, সেই লিবেরো অজ্জি অর্থ তুমি কি আজ ফ্রি। এখানে লিবেরো অর্থ কি? ফ্রি বা অবসর। অজ্জি অর্থ আজ। সেই অর্থে এখানে তুমি আসলে বোঝাবে। তাহলে সেই লিবেরো অজ্জি অর্থ তুমি কি আজ ফ্রি, মানে আমি বাক্যটা যে বলবো এটার এমন মনে হবে যে আমি কোশ্চেন করছি। ওকে, তাহলে সেই লিবেরো অজ্জি অর্থ তুমি কি আজ ফ্রি। এরপর আসবে এটা কি তুমি পছন্দ করো, এটা কি তুমি পছন্দ করো। ইতালিয়ান কি হবে? তি পিয়াচে questo, তি পিয়াচে questo অর্থ এটা কি তুমি পছন্দ করো। এখানে তি পিয়াচে অর্থ তুমি পছন্দ করো, তি পিয়াচে। questo অর্থ এটা, questo অর্থ এটা। তো ওই যে কি অর্থ, তাহলে কি কিন্তু ওইটা আসবে না, এখানে কোশ্চেন যে করছি এটার মাধ্যমে আমরা বুঝে নেব। তাহলে তি পিয়াচে অর্থ তুমি পছন্দ করো, questo অর্থ এটা। তাহলে তি পিয়াচে questo এটার অর্থ কি হবে? এটা কি তুমি পছন্দ করো। এরপরে আসবে তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় কাজ করো। ইতালিয়ান কি হবে? দোভে লাভোরি, দোভে লাভোরি অর্থ তুমি কোথায় কাজ করো। এখানে দোভে অর্থ কোথায়, আর লাভোরি অর্থ তুমি কাজ করো। লাভোরারে অর্থ কাজ। ওকে, তা লাভোরি, লাভোরি অর্থ কি? লাভোরি অর্থ তুমি কাজ করো,
দোভে অর্থ কোথায়, তাহলে দোভে লাবোরি কী হবে, তুমি কোথায় কাজ করো। আপনাদেরকে আবারও বলছি, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে আসবেন, কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো। এরপরে আসবে তুমি কবে ফিরবে অথবা তুমি কখন ফিরবে। ইতালিয়ান কী হবে, কোয়ান্দো torni, কোয়ান্দো torni অর্থ তুমি কবে ফিরবে অথবা তুমি কখন ফিরবে। এখানে কোয়ান্দো অর্থ কি, কবে অথবা কখন, কোয়ান্দো, ওকে। আর torni অর্থ তুমি ফিরবে। কোয়ান্দো torni, কোয়ান্দো torni অর্থ তুমি কবে ফিরবে, কোয়ান্দো torni। এই বাক্যগুলো কিন্তু প্রায় সময় আমাদের কাজে লাগে, ঠিক আছে। তো কোয়ান্দো torni অর্থ কী হবে, তুমি কবে ফিরবে। এরপর আসবে আমাদের সাথে কে যাবে অথবা আমাদের সাথে কে আসবে। আমরা যেভাবেই বলি আমাদের সাথে কে আসবে বা কে যাবে, ইতালিয়ান কী হবে, কি viene con noi, কি viene con noi অর্থ আমাদের সাথে কে যাবে। এখানে কি viene অর্থ কী হবে, কে যাবে, কি অর্থ কে, viene অর্থ যাবে, তাহলে কি viene কে যাবে, কোন অর্থ সাথে, নই অর্থ আমাদের, তাহলে কি হবে, কি viene con noi আমাদের সাথে কে যাবে। আমি কিন্তু প্রত্যেকটা শব্দের অর্থ সহ বলছি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। এরপরে আসবে তোমার কি সাহায্য দরকার, তোমার কি সাহায্য দরকার, ইতালিয়ান কি হবে, আই bisogno di aiuto, আই bisogno di aiuto অর্থ তোমার কি সাহায্য দরকার। এখানে আই bisogno মানে কি, তোমার দরকার, আই bisogno, bisogno অর্থ দরকার, তাহলে আই bisogno তোমার দরকার। দি aiuto অর্থ কি সাহায্য, দি aiuto, aiuto অর্থ সাহায্য, দি aiuto, দি এখানে আর্টিকেল হিসেবে কিন্তু ব্যবহার হয়েছে, আমরা এটা অন্য ভিডিওতে আলোচনা করেছি। তাহলে আই bisogno di aiuto অর্থ কী হবে, তোমার কি সাহায্য দরকার। এরপর আসবে আমরা কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি, ইতালিয়ান কী হবে, দোভে আন্দিয়ামো, দোভে আন্দিয়ামো অর্থ আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু এটা একদম কন্টিনিউয়াস মানে যে যাচ্ছি রানিং সেটা কিন্তু না, আমরা যাচ্ছি মানে যাবো এটার প্ল্যান করছি, আমরা কোথায় যাচ্ছি এখনও কিন্তু যাইনি। তো এই অর্থে এটা প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়েছে, কন্টিনিউয়াস না, কন্টিনিউয়াস হলে কিন্তু আবার আন্দান্দ হয়ে যেত, ঠিক আছে। এই জন্য এখানে আমরা আন্দিয়ামো ব্যবহার করেছি প্রেজেন্ট যেহেতু। তাহলে দোভে আন্দিয়ামো আমরা কোথায় যাচ্ছি, দোভে অর্থ কোথায়, আন্দিয়ামো অর্থ আমরা যাচ্ছি, তাহলে দোভে আন্দিয়ামো অর্থ কী হবে, আমরা কোথায় যাচ্ছি। এরপর আসবে এখন তুমি কি করতে চাও, এখন তুমি কি করতে চাও, ইতালিয়ান কি হবে, কে vuoi fare adesso, কে vuoi fare adesso অর্থ এখন তুমি কি করতে চাও। এখানে কে vuoi অর্থ কি চাও, কে vuoi, কে অর্থ কি, vuoi অর্থ চাও, কি চাও, fare অর্থ করতে, adesso অর্থ এখন, তাহলে কি হবে, কে vuoi অর্থ তুমি কি চাও, fare করতে, adesso এখন, কে vuoi fare adesso এখন তুমি কি করতে চাও, কে vuoi fare adesso। এরপর আসবে কি হয়েছে অথবা কি ঘটেছে, ওকে। এর ইতালিয়ান কি হবে, cosa è successo, cosa è successo অর্থ কি হয়েছে, cosa অর্থ কি, এই অর্থ আসলে হয় কিন্তু হয়টা আমরা এখানে বাংলাটা বলছি না। আর successo অর্থ ঘটেছে, তো ঘটেছে আর হয়েছে একই কথা কিন্তু, তাহলে কি হবে, successo এখানে হয়েছে অর্থে ব্যবহৃত হচ্ছে, তাহলে cosa è successo এটার অর্থ কি হবে, কি হয়েছে, অথবা এটাও বলতে পারি যে কি ঘটেছে, বলি না এইভাবে। তাহলে cosa è successo আমরা কি হয়েছে অথবা কি ঘটেছে দুইটাই বলতে পারি। এরপরে আসবে তুমি কেন কাঁদছো, তুমি কেন কাঁদছো, ইতালিয়ান কি হবে, perché piangi, perché piangi অর্থ তুমি কেন কাঁদছো। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়, পেরকে অর্থ কি কেন, পিয়াঞ্জি অর্থ তুমি কাঁদছো, পিয়াঞ্জি, পিয়াঞ্জেরে অর্থ কাদা, ওইটা একটা ভার্ব, যখন পিয়াঞ্জি হবে বিভিন্ন সাবজেক্টের সাথে তখন এই যে পিয়াঞ্জি হয়ে যাবে, তুমি এর সাথে পিয়াঞ্জি, তাহলে পিয়াঞ্জি অর্থ তুমি কাঁদছো। আর পেরকে অর্থ কেন, তাহলে পেরকে পিয়াঞ্জি অর্থ তুমি কেন কাঁদছো, পেরকে পিয়াঞ্জি। এরপরে আসবে কে ফোন করেছে, আমরা বলি
কোনো সময় যে সব এগুলো কিন্তু সব প্রশ্নবোধক বাক্য, এগুলো কিন্তু মনে রাখবেন যে আমি প্রশ্নবোধক বাক্যের এই যে ধারাবাহিকভাবে ভিডিও দিব, এগুলো কিন্তু সব থাকবে প্রশ্নবোধক বাক্য। তাহলে কে ফোন করেছে, ইতালিয়ান কি হবে? কি sta chiamando, কে ফোন করেছে, রানিং কিন্তু ফোন করেছে, এই জন্য ওই যে chiamando হয়ে গেছে। কি আমার অর্থ ফোন করা, chiamando ফোন করেছে, ফোন করেছে মানে রানিং। কি sta chiamando, কে ফোন করেছে, কি অর্থ কে, sta chiamando ফোন করেছে, কে ফোন করেছে, কি sta chiamando। এরপরে কি আসবে? তোমার কি সময় আছে, তোমার কি সময় আছে। ঠিক আছে, আমরা কিন্তু সবসময় এগুলো কোয়েশ্চেন করি, আমাদের সাথে কেউ যদি থাকে কোনো জায়গায় যাওয়ার জন্য আমরা তাকে কোয়েশ্চেন করি যে তোমার কি সময় আছে। তো এটার ইতালিয়ান কি হবে? আই টেম্পো, আই টেম্পো, তোমার কি সময় আছে। আই অর্থ কি? তোমার আছে, টেম্পো অর্থ সময়। আর কি এই যে আসছে, এই কিটা কিন্তু ইতালিয়ানটা দেওয়া নেই, কিন্তু আমরা এটা বুঝে নিয়েছি যেহেতু কোয়েশ্চেন করেছে, এই জন্য এটা অটোমেটিক্যালি চলে আসছে। আই টেম্পো আমার বলার ধরনটাই বলে দিচ্ছে। আই টেম্পো অর্থ তোমার কি সময় আছে। এরপরে আসবে তুমি কবে বের হবে অথবা তুমি কবে রওনা হবে, একই কথা কিন্তু। তুমি কবে বের হবে অথবা রওনা হবে এখানে। তাহলে এর ইতালিয়ান কি হবে? কোয়ান্দো পার্তি, কোয়ান্দো পার্তি অর্থ তুমি কবে বের হবে। কোয়ান্দো অর্থ কবে অথবা কখন, বা তুমি কখন বের হবে বা কবে বের হবে একই কিন্তু। কোয়ান্দো অর্থ কখন অথবা কবে। পার্তি অর্থ তুমি বের হবে, পার্তি তুমি বের হবে অথবা তুমি রওনা হবে। তাহলে কি হবে? কোয়ান্দো পার্তি, কোয়ান্দো পার্তি, কোয়ান্দো পার্তি অর্থ তুমি কখন বের হবে। এরপরে আসবে এটা তুমি কোথায় কিনলে, এটা তুমি কোথায় কিনলে, অতীতকালের কথা বলা হচ্ছে, কিনে নিয়ে আসছে এই জন্য জিজ্ঞাসা করলো যে এটা তুমি কোথায় কিনলে। ইতালিয়ান কি হবে? dove hai comprato questo, dove hai comprato questo অর্থ এটা তুমি কোথায় কিনলে। dove অর্থ কোথায়, hai comprato অর্থ তুমি কিনলে, hai comprato comprare অর্থ কিনা, hai comprato অর্থ তুমি কিনলে, questo অর্থ এটা। তাহলে পুরোটা একসাথে কি হবে? dove hai comprato questo অর্থ এটা তুমি কোথায় কিনলে। এরপর আসবে তুমি কার সাথে বের হয়েছিলে, তুমি কার সাথে বের হয়েছিলে। ইতালিয়ান কি হবে? কন কি সেই উষিত, কন কি সেই উষিত অর্থ তুমি কার সাথে বের হয়েছিলে। এখানে কন কি অর্থ কি? কার সাথে। সেই উষিত অর্থ তুমি বের হয়েছিলে। একসাথে কি হবে তাহলে? কন কি সেই উষিত অর্থ তুমি কার সাথে বের হয়েছিলে। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপর আসবে আমি এটা কোথায় রাখবো। বলি না আমরা অনেক সময় বাসায় আছি, তো কাউকে বললাম, বাসায় যে আছে তাকে বললাম যে এটা আমি কোথায় রাখবো। তাহলে এটার ইতালিয়ান কি হবে? dove metto questo, dove metto questo অর্থ আমি এটা কোথায় রাখবো অথবা এটা আমি কোথায় রাখবো, যেভাবেই বলি। dove metto questo অর্থ এটা আমি কোথায় রাখবো। এখানে dove অর্থ কোথায়, metto অর্থ আমি রাখবো, questo অর্থ এটা। তারপর একসাথে কি হবে? dove metto questo অর্থ এটা আমি কোথায় রাখবো। অরিজিনাল ভাবটা হবে কিন্তু মেত্তেরে, মেত্তেরে অর্থ রাখা, আর মেত্তো আমি রাখবো। ওকে, তাহলে কি হবে? dove metto questo অর্থ আমি এটা কোথায় রাখবো। তো এই ছিল আজকে আমাদের তৃতীয় পর্বের আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।